গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে দেশের নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। সোমবার বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি। সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতা এসেছে, তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। সাকি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জানুয়ারিতে নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। ইতোমধ্যেই অনেকের সাথে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে। অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা বলে জুনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এই কাজ করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, ১৬০০-র উপরে মানুষ নিহত, ৫০০-র উপরে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, ৫০,০০০ মানুষ আহত, এরকম আপনি বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এর আগে ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, ভয়ঙ্কর লুটপাট, এই যে সব কিছু, এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা, তার নির্দেশেই সব কিছু হয়েছে। তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে। এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা, এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব। সেই কাজ তারা করছেন। আশা করি যে সে কাজে তারা সফল হবে। অধিকার কেউ কেউ আপনি দিয়ে যায় না। অত বড় লড়াই করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছে। লড়াই এখন দ্বিতীয় পর্বে, অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বে। এই পর্বে অভ্যুত্থানে আমাদের একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে। সমস্ত আইন প্রতিষ্ঠান, এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব কর্তা ব্যক্তিরা বসে আছে, তার একটা উল্লেখযোগ্য অংশ ওই ফ্যাসিস্টদের দোসর, ওই ফ্যাসিবাদেরই প্রতিষ্ঠান। কাজেই প্রতিষ্ঠান, আইন বদলাতে হবে। ওরা যে সংবিধান বানিয়ে গেছে সেই সংবিধান বদলাতে হবে। আর সেইখানে এমন ভাবে লোকজন বসাতে হবে যাতে করে এই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য কেউ চেষ্টা করতে না পারে। সেইটা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে